আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি দিয়ে মালাই চপ কিভাবে বানাবেন বা চপ পিঠা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। সেই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো ১ কাপের উপরে আমি সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমি ভালো করে নেড়ে-চেড়ে আমি এটা অ্যা ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি ৩-৪ চামচের মতো আমি পরে দিয়ে দিলাম, এই ময়দা দিয়ে দিলাম। এখন আমি গরুর দুধ দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটা করি। এই যে দেখুন, গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে-চেড়ে তারপরে আমি এটা দুধ দিয়ে এটা ডোটা বানিয়ে নেব। এই ডোটা বানানোর পরে আমি কিভাবে কি করব, আপনারা আমার ভিডিও দেখলেই আপনারা অবশ্যই কিন্তু বানাতে পারবেন। নিজেই বানিয়ে এটা খেতে পারবেন। এখন আমি দেখুন এটা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তারপরে ২ মিনিটের ভিতরেই এই ডোটা হয়ে যাবে। দেখুন আমার এটা ঘন হয়ে গেছে। এই ঘন হওয়ার পরে আমি আস্তে, আস্তে নেড়ে তারপরে এটা পুরোপুরি ডো বানিয়ে নেব। এই যে দেখুন আমার ডোর মতো হয়ে গেছে একেবারে, যে কত সুন্দর। এখন আমি কিভাবে এটা মতে নিব, মতে নেওয়ার পরে মনে করেন যে এটা পিঠাটা আমি বানিয়ে নেব। কিভাবে পিঠাটা বানাবেন আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন। এই যে এখন ভালোভাবে মতে নেবেন। আমি একটু হালকা হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি। গরম অবস্থায় এটা আসলে মেখে নিতে হয়, নাহলে একটু ড্রাই হয়ে যায়। সেটা হলে ভালো হয় না, মানে পিঠাটা ফেটে যায়। আপনারা অবশ্যই কিন্তু মতে নেওয়ার সাথে সাথেই আপনার পিঠাটা বানিয়ে নেবেন। কিভাবে নেবেন, এই যে দেখুন আমার এটা বানিয়ে নেওয়া হয়েছে। আমি কিভাবে বানাচ্ছি, আপনারা অন্য ধরনের পিঠাও দেখুন একটা বানাতে পারেন, বানিয়েছি এই চপটা পিঠাটা, বানাতে পারেন। আবার আমি আমি এগুলি তো গোল, গোল বানিয়ে নিব। করে এরকম আস্তে, আস্তে ভাবে করে আমি অনেকগুলি বানাচ্ছি। বানিয়ে নিব। আপনারা অনেক অন্য সুন্দর করে শেপ, আপনারা অন্য বানিয়ে নিতে রকম, পারেন। যে অন্যভাবে যেরকম শেপ যেকোনো দিবে সে সেরকম ভাবেই ভাবেই এটা আপনারা বানিয়ে এই নিতে পারেন। কোনো পিঠাটা তৈরি সমস্যা নেই। করতে আপনারা পারেন, সবাই যে চপটা তৈরি এটা করতে পারেন। যে দুধ দিয়ে যে চপটা যেরকম বানাই সেটা। ভাবেই আপনারা অন্যরকম ভাবে আপনারা অবশ্যই চপ বানিয়ে লাইক, নিতে কমেন্ট, পারেন। শেয়ার করে দিবেন, এখন একটা আমি সাবস্ক্রাইব দুধ করে এক দিবেন। ফ্রাই প্যানের মধ্যে আমি যেখান দুধ থেকে দিয়ে আগে থেকে একটু জাল দেখুন না দিতেছিলাম। কেন, সবাই এটা আমার ঘন করে ভিডিওটা নেওয়ার ফুল জন্য ভিডিও দেখবেন। এই যে দেখুন ১.৫ এখন কেজি আমি থেকে একটু এক কম পাশে হবে দুধ নিয়েছি। ১ লিটার নেওয়ার উপরে পরে দুধ যে নিয়েছি। দেখুন এখন এখন আমি চিনি পরিমাণ স্বাদ মতো মতো আপনারা চিনি চিনিটা দিয়ে দিব। দিয়ে যে দিবেন। যেরকম যে মিষ্টি যেরকম খাবে ভাবে স্বাদ সেরকম মতো ভাবে আপনারা কিন্তু চিনিটা আপনারা দিয়ে দিবেন। স্বাদ দেওয়ার মতো পরে অনুযায়ী আপনারা আপনারা এটা করে নিতে পারেন। এটার আমি মধ্যে একটা আমার মতো করে তেজপাতা দিবেন, নিচ্ছি। এলাচ দিবেন, এখন আমি এলাচ, দারচিনি দিবেন। দারচিনি, দিলে তাহলে এটা গন্ধটা অনেক তেজপাতা মজার আসে আরকি। এগুলা দিলে একটা আপনারা গন্ধ অবশ্যই কিন্তু অনেক এই ভালো। দারচিনি সেমাইয়ের মধ্যে এগুলা দিবেন। যেরকম ভাবে দেওয়ার পরে আপনারা কিন্তু এটা দেন, এটাও ভালোভাবে এরকম ভাবে। কিন্তু বগল এটা না উঠায়া দিলে কিন্তু তারপরে এটা আপনারা ইয়া ভালো করবেন। লাগবে না। তারপরে আমি অনেকেই আছে এটা গুঁড়ো দুধ দিয়ে দিছি এলাচ, এটার দারচিনি মধ্যে। এগুলা দেয় না। কিন্তু আমি সব ইয়ার মধ্যেই এখন দেই। আমি এক ওই যে পাশে পাশে আমি যে একটা আমি একটা ফ্রাই ফ্রাই প্যান প্যান বসায় বসাইছি, দিছি। সেই আগে তেল থেকে দিয়ে ফ্রাই প্যানের দিতেছি। মধ্যে আমার আর একটু একটু তেল তেল ছিল। ছিল আমি আমার ওটার এটার মধ্যে মধ্যে। পিঠা আমি বানাচ্ছিলাম। ওটা এখন আমি এই এটার মধ্যে বাদছিলাম আরো আরকি। তেল দিয়ে এটা এখন গরম আমি করে নিব। দেখুন এটা তারপরে গরম আমি হলে আমি পিঠাটা ভেজে পিঠাগুলি নেব। ভেজে আপনারা নেব অবশ্যই ভালোভাবে। এই যে দেখুন আপনারা আমার অবশ্যই কিন্তু পিঠাগুলা এটা গোল, গোল করে কতগুলা হয়েছে। মানে তেলে একটা, একটা ভেজে করে নিবেন। আমি ভেজে পিঠাগুলি নেওয়ার পরে সব আমি পিঠাগুলি কিভাবে দিয়ে দেব। আস্তে, এটা আস্তে কাজটা করে করি কিভাবে সেটা দিতে আপনারা হয়, কিভাবে অবশ্যই ভাজতে হয় আপনারা আমার ভিডিও স্কিপ দেখলে করবেন না। অবশ্যই কিন্তু এই স্কিপ করলে ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখতে আপনারা পারবেন না। বানাতে তাহলে পারবেন। এই বুঝতেই পারবেন না পিঠাটা যে বানিয়ে কিভাবে নিতে আমি পারবেন বানাইছি, সহজভাবে। কিভাবে আপনার বাচ্চাদের, কি পরিবারের করেছি। সবাই আপনারা মুখে অবশ্যই লেগে কিন্তু থাকবে। আপনারা পুরো অবশ্যই কিন্তু ট্রাই ভিডিওটা করে দেখবেন। দেখবেন। দেখলেই আমার আপনারা নিজেরাও এই এগুলা বানাইতে ভিডিওটা পারবেন। না দেখুন দেখলে একসাথে আপনারা আমি কিন্তু বুঝতে কতগুলা পারবেন না, স্কিপ করবেন না। পিঠা আমি কিভাবে দিয়ে আমি এই যে দিচ্ছি। এখন দেখুন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, ভালোভাবে উল্টায় একটু পাল্টায় করে একটা, একেবারে একটা করে পিঠাটা আমি উল্টায় দিব। ভেজে নিব। উল্টায় দেওয়ার পরে ভেজে আমি নেওয়ার পরে এটা একদম কালারফুল হলে তারপরে আমি পিঠাটা ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে এই নিব। দুধের মধ্যে আপনারা দিব কিভাবে, দেখতে কেমনে থাকুন। কতক্ষণ রাখতে হবে, তারপরে মনে কিভাবে করেন রাখতে যে হবে, আপনার কোথায় রাখতে হবে পরিবারের সেটা এরা আমি বলে দিচ্ছি। যে আপনারা একবার আমার খেলে সাথেই থাকুন। বারবার খেতে চাবে। এই জন্য মানে আস্তে এটা আমি আস্তে আমি পিঠাটা 100% ভালোভাবে গ্যারান্টি তে ভেজে বলতে নিচ্ছি। পারি। একটা একটা আপনারা অবশ্যই উল্টিয়ে একবার দিচ্ছি। বানিয়ে এই যে খাবেন, দেখুন দেখবেন বারবার সবগুলো খেতে আপনারা মন চাইবে। এইভাবেই মানে করবেন। বেশি আস্তে আস্তে উপকরণ একটা লাগে একটা না। করে দেখেন উল্টিয়ে সাধারণ দিবেন। এই যে কয়েকটা জিনিস পিঠাটাকে, দিয়ে পিঠাটা গরুর দুধ যখন হয়ে আর যাবে তখন মানে আপনারা এই নিজেরাই দুধ তো বুঝতে সবার পারবেন যে বাসাতেই একদম থাকে। পুরোপুরি কালার চলে এটা আসে। এই যে যেকোনো দেখুন টাইমে এটা আস্তে আস্তে বানিয়ে নিতে কালার চলে পারেন। আসতেছে। আর আপনারা আমার দেখুন যেগুলি আমার আগে এটা দেওয়া কালার হয়েছে চলে এগুলি এসেছে। আগে কালার চলে পিঠাটার আসছে। এই আমি পিঠার একটা একটা করে কালার এইভাবে হলে যেগুলা তারপরে আমি আসবে উঠিয়ে নিব। ভালোভাবে আর সেগুলো আমি বাকিগুলা এইভাবে আস্তে, আস্তে দিয়ে করে আমি একটা দুইটা করে উঠিয়ে বানিয়ে নেব। নিব। আর আপনারা আপনারা আমার এভাবে নেড়ে চেড়ে ভিডিওটা বারবার যে নাড়তে হবে, ফলো না হলে করবেন কিন্তু তাহলে পিঠাটা আপনারা বানিয়ে পুড়ে নিতে যাবে। পারেন। এই দেখুন যে আমার দেখুন আমার এটা হয়ে পিঠাটা গেছে। হয়ে আমি এই গেছে। দুটো করে যেগুলা হয়ে উঠায় গেছে নিচ্ছি। যেটা সেগুলো যেটা আমি হয়ে যাবে আস্তে, সেগুলো আস্তে আমি করে উঠায় উঠিয়ে নিব। নিচ্ছি। আর আর যেগুলা হয়নি আপনারা এই সেগুলি উল্টায় আমি পাল্টায় আবার করে একটু আপনারা এটা ভেজে নেবেন ভালোভাবে হওয়ায় ভালোভাবে। ভেজে তারপরে নেওয়ার আমি পরে এটা উঠিয়ে নেব। আমি তো একটা স্টেপ তারপরে আপনাদেরকে এই যে দুধটা যে ভাজা আপনারা রেডি দেখিয়েছি। করে আপনারা রাখছেন আরেকটা সেটা স্টেপ আপনাদেরকে মিল্কটা দেখিয়ে দিব সেইটা কিভাবে ভাজতে হবে মধ্যে আর কিভাবে। আপনারা দিয়ে আর দিবেন। তেল আর পরিমাণ মতো কিভাবে নিলেই দিবেন আর হবে। এত কতক্ষণ জাল দিতে বেশি হবে এটা তেল আমি নিয়ে আপনার আপনাদেরকে এটা বলে ভাজতে দিচ্ছি। হবে আপনারা না। আমার অল্প সাথেই তেল থাকুন। দিয়ে এই আপনারা যে দেখুন মোটামুটি আমার সবগুলি হয়ে পিঠাটা গেছে। ভেজে নিতে পরবর্তীতে আমি পারবেন। আবার
কয়েকটা তারপরে ছিল ভেজে নেওয়ার সেগুলো আমি পরে ভেজে নেব। আমি কিভাবে দুধের দেখুন মধ্যে ভেজে দিব, নিচ্ছি, কতক্ষণ দুধ রাখবে, মানে আপনারা পরের আমার স্টেপ আর কি। ভিডিওটা দেখতে থাকুন। আবারও আপনাদেরকে তাহলে দেখিয়ে বুঝতে দিলাম পারবেন যে কিভাবে ভিডিওটা ভেজে নিতে হবে, কিভাবে আপনারা এইভাবে ভেজে কি নেবেন। করা যায়, এক কিভাবে রান্নাটা পরিমাণ হচ্ছে, মতোই কিভাবে তেলটা পিঠাটা দিয়ে বানানো আপনারা হচ্ছে। ভেজে এই যে নিতে দেখুন পারেন। এই এত পিঠাটাও আমার করে কালার চলে অনেক এসেছে। আমি বেশি এখন তেল দিয়ে তারপরে আস্তে ভাজতে হবে আস্তে তা করে না। সবগুলোই এটা উঠিয়ে মোটামুটি নিব। একটা তেল উঠানোর নিয়ে পরে নেবেন, দিয়ে যে আমি যে যেহেতু দুধটা পিঠাটা যে ভাজবেন এটা বানিয়ে রেখেছিলাম আহ, একদম ঘনভাবে ভালোভাবে মোটামুটি, সেটা ভাজা আমি হয় আর কি, এরকম ভাবে। আপনাদেরকে এই যে দেখিয়ে দেখুন দিচ্ছি আমার যে সবগুলোই কিভাবে কি ভাজা হয়ে গেছে, করতে আমি হবে। উঠিয়ে নিচ্ছি। এই এখন যে আমি দেখুন এরপরে আমি কিন্তু দুধটা যে এটা আমি রেডি করে উঠিয়ে নেওয়ার রেখেছিলাম পরে সেই দুধটার দেখুন মধ্যে আমি দেখুন এখন এখন আমি এই দুধের ইয়া দিয়ে মধ্যে দিলাম, ইয়া দিয়ে দিলাম, গুঁড়ো গুঁড়ো দুধটা দুধ দিয়ে দিলাম। দিলাম। এটা এতে দিলে পরিমাণ আরো মতো টেস্টি আপনারা হয়, দিতে আরো পারেন, মজা হয়। সমস্যা নাই। অনেকেই দেওয়ার গরুর পরে দুধ যে দেয় দেখুন না এটা বা মোটামুটি ওরকম একটু কিছু ঘন করে না। ঘন এই যে টাইপের দেখুন চলে আসবে। এখন তারপরে আমি আমি এই যে এখানে পিঠাগুলা ছেড়ে চপটা দিব। কিভাবে দেখুন আমি বানাচ্ছি, এই ভেজে যে এখন নিয়েছিলাম যে আমি পিঠাটা, দুধের মধ্যে সেই এটা পুরা পিঠাগুলো আমি ভেজে যেগুলা এখানে বাচ্ছিলাম ভেজেছিলাম দিয়ে সেগুলো আমি অনেকক্ষণ এখন দিয়ে দিলাম। 4 দেওয়ার থেকে পরে 5 দিয়ে মিনিট আমি একটু জাল দিব। 4-5 মিনিটের মানে মতো, একদম 4-5 মিনিট ফুল না, বরঞ্চ ইয়াতে 3 আপনারা মিনিট এটা আপনারা জাল উপরে দিবেন। বগল জাল তুলে দেওয়ার পরে আপনারা একদম এটা পাগুল উঠায় নামিয়ে নেবেন। নামিয়ে একেবারে নেওয়ার পরে উঠায় আপনারা কি তারপরে করবেন, আপনারা কি করবেন, এটা এই ফ্রিজে পিঠাটা রেখে হওয়ার দিবেন পরে 4-5 মিনিট 4 পরে থেকে 5 আপনারা ঘন্টা, আধা তারপরে ঘন্টা বা দেখতে 1 পারবেন। ঘন্টা এটা আমার দেখানোর কিছু নাই। বাহিরে আপনারা এটা রাখবেন। রাখলে বাহিরে রাখার তারপরে এই পরে দিয়ে পিঠাগুলো আপনারা অনেক ফুলে ফুলে ফ্রিজে উঠবে। রেখে দিবেন 4 আপনারা থেকে 5 অবশ্যই ঘন্টা। এই দেখবেন এটা পিঠাগুলা ফুলে পরে অনেক এই বড় হয়ে যায় ইয়া করে একেবারে। রাখবেন, আপনারা সবাই কিন্তু গরম এটা অবস্থায় বানিয়ে আপনারা খেতে ফ্রিজে পারেন। রাখবেন না, একটু ঠান্ডা ইনশাআল্লাহ এটা করে অনেক তারপরে ফ্রিজে মজার, অনেক রাখবেন। টেস্টি, এটা বাচ্চারা দেখুন বেশি আমার এটা পছন্দ বগল করবে, উঠায় বাচ্চার নিচ্ছি, মা-বাবাও অনেক পছন্দ করবে, বগল সবাই উঠানোর পছন্দ পরেতে করবে। আমি এটা এটাই নামিয়ে আমি নিব। আশা নামানোর করতেছি। আর পরেতে আমি আপনারা যে যেখান থেকে আধা ঘন্টা দেখতেছেন 1 ঘন্টার ভিডিওটি, মতো বাইরে সবাই রাখবো, আমার তারপরে ফ্রিজে রেখে দিব। সাপোর্ট করবেন। আপনারা আপনারা সবাই ভালো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের থাকবেন। জন্য আল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হাফেজ।